আসসালামু আলাইকুম। ডেইলি লাইফ অফ আনাস অ্যান্ড মম চ্যানেলের ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমরা ভালোই আছি। তবে ভালো নেই আমাদের দেশ, ভালো নেই আমাদের দেশের মানুষ, যারা বন্যায় কবলিত হয়ে আছেন, বন্যায় কষ্ট পাচ্ছেন। আর যতটুকু সামর্থ্য আছে নিজ নিজ স্থান থেকে সেভাবেই সকলকে বন্যার্তদের সাহায্য করার চেষ্টা করছি। তবে মন যেন চায় নিজে গিয়ে নিজের হাতে যদি সাহায্য করতে পারতাম তাহলে বোধহয় মনটা শান্তি হতো। তবে সেখানে গিয়ে তো সবার পক্ষে সাহায্য করা সম্ভব নয়। যার যার স্থান থেকে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। যার যার স্থান থেকে সবাই ভালো থাকুক এবং সবাই সকল বিপদ কাটিয়ে উঠুক, এটাই দোয়া করি। আর আজকে আমি একটা কেকের ডেকোরেশন নিয়ে আসলাম। কেকের ডেকোরেশনটা ছিল খুবই সিম্পল। একটা অর্ডার করেছিল আমার একটা রিপিট কাস্টমার। আর তার স্বভাব হলো সে যে অকেশনের জন্যই কেকটা নিয়ে যাক না কেন সে কিন্তু ভুলে যায়। আর শেষ মুহূর্তে এসে আমাকে ফোন করে জানায় যে তার কেক লাগবে। আসলে হুটহাট করে তখন আমাকে তৈরি করতে হয়, কেকটা খুবই শর্টকাট করে তৈরি করতে হয়। তো তাই সবসময় কিন্তু সে আমার উপর ছেড়ে দেয় ডিজাইন করার জন্য। আর পরে কিন্তু তার তেমন একটা পছন্দ হয় না। তো এবার বললাম আমার পছন্দ মতো নয়, তুমি তোমার পছন্দটাই দাও, আমি সেভাবেই তৈরি করে দিই। আসলে সে ছেলে মানুষ, তাই বুঝতে পারে না যে কেকটা কেমন হবে, ডিজাইনটা কেমন হবে বা ভেতরে কী হয় বাহিরে কী হয় সেভাবে জানে না সেজন্য। তো তারপরেও বললাম যে না, তুমি তোমার পছন্দ মতোই আমাকে একটা ছবি দিয়ে দাও, আমি সেটা দেখেই তোমাকে করে দিব। তারপর সে আমাকে একটা ছবি পাঠালো আর সেটা দেখে আমি মোটামুটি সেটার কাছাকাছি একটা কেক করে দেওয়ার চেষ্টা করলাম। আসলে কোনো কেকই কখনো হুবহু হয় না, সেটা আমি তৈরি করি বা যেই তৈরি করুক না কেন, কখনোই কোনোভাবে হুবহু হতে পারে না। কখনো ক্রিম আপনার সাথে থাকবে না, কখনো আপনার কালার সাথে থাকবে না, মানে কোনোটাই আপনাকে সবসময় একই রকমভাবে সাপোর্ট করবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন।